চারদিকটা কেমন যেন নিস্তব্ধ, বাতাসে এখনো ভেসে বেড়ায় পোড়া গন্ধ। সেই গন্ধে মিশে আছে কাঁচা বইয়ের পাতার ঘ্রাণ, আর আছে ছোট্ট ছোট্ট ফুলদের জীবনের অসমাপ্ত স্বপ্ন। যেখানে শিক্ষার আলোয় আলোকিত হতো পরিবেশ, সেখানে আজ মৃত্যুর ঘুটঘুটে অন্ধকার। মাইলস্টোনের বাতাসে এখন পোড়া গন্ধ। সে গন্ধ শুধু উত্তরার আকাশে আটকে নেই, ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। শুধু বাংলাদেশ বললেই ভুল হবে, সে গন্ধ পৌঁছে গেছে বিশ্ব দরবারেও। মাইলস্টোনের মূল ফটক পেরিয়ে ডান দিকে তাকালেই চোখে পড়ে একটি বাস্কেটবল গ্রাউন্ড। প্রতিদিন এখানেই শিশুরা খেলতো, হাসতো, স্বপ্ন বুনত। সেই মাঠের পাশ দিয়ে কয়েক পা এগোলেই দেখা যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবন। দোতলা এই ভবনেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিশুরা ক্লাস করত। প্রতিদিনের মতোই ছিল গত সোমবার। ভর দুপুরে ক্লাস চলছিল। বোর্ডে অঙ্কের সূত্র লিখছিলেন শিক্ষক। হঠাৎই যেন আকাশ ভেঙে নামে নরক। এক পলকে সব পাল্টে দিল যুদ্ধ বিমানটির পতন। পাখির মতো নিষ্পাপ ছোট্ট শিশুদের দেহ ঝলসে গিয়েছিল। তারা কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ পাইলট, কেউ হয়তো চিত্রশিল্পী। তাদের স্বপ্নগুলো পুড়ে গেল আগুনে। তানভীর ছিল পরিবারের আলো, হুমায়রা ছিল বাবার কলিজার টুকরা। ছোট্ট শামীম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। তিনজনই আজ নিথর, নিস্তব্ধ। বইয়ের সব পৃষ্ঠা আয়ত্ত করে স্বপ্ন পূরণের আগেই তাদের পৃষ্ঠার শেষ টান পড়ে গেছে। একাডেমিক ভবনের সামনে দাঁড়িয়ে যেন নিঃশব্দে কাঁদছে সময়। পুরো ভবনের সামনের অংশ ঘেরা ক্রাইম সিনের হলুদ ফিতায়। ক্রাইম সিনের সেই ফিতা ঘেরা জায়গা থেকে এখনো ভেসে আসে জেট ফুয়েলের ঝাঁঝালো গন্ধ। কিন্তু সবকিছু ছাপিয়ে বারবার মনে হয় এ যেন পুড়ে যাওয়া শরীরের গন্ধ, এ যেন পুড়ে যাওয়া শৈশবের গন্ধ, শিশুর কান্নার ছাই হয়ে যাওয়া গন্ধ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক এখন তালাবদ্ধ, কিন্তু কে মানে সে সীমানা? দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। প্রতিষ্ঠানটির সামনে, গেটের বাইরে, রাস্তা জুড়ে অবস্থান করছে অনেক অভিভাবক, উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা। খুব সকালে একটু ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হচ্ছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। গণমাধ্যমের ক্যামেরাগুলো স্থির হয়ে আছে তালাবদ্ধ সেই গেটের দিকে। মাঝে মধ্যে ভেতর থেকে কেউ বের হলে ছুটে যাচ্ছে ক্যামেরা আর মাইক্রোফোন। আজ এই শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে নিঃশব্দ এক স্মৃতিস্তম্ভ হয়ে। কারণ এই ভবনের কালো ছোপ, ভাঙা দেয়াল আর পোড়া গন্ধের ভেতরে লুকিয়ে আছে শিশুর কান্না, পুড়ে যাওয়া খাতা কলম আর অসমাপ্ত স্বপ্ন। তাই অজান্তেই মনে প্রশ্ন জাগে, কেন হলো এমন দুর্ঘটনা? কে নেবে এই প্রাণহানির দায়? শুধুই কি নিয়তির জন্যই এতগুলো বাচ্চা একে অপরের হাত ধরে চলে গেল? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।